ম্যাচ কিন্তু কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে গেছে। ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথম ডুব সুলতানপুর কিন্তু প্রথম ডুব দিয়েছেন। কালো জার্সি পরা খেলোয়াড় আমরা দেখতে পাচ্ছি অবশেষে ফেরত চলে এসলেন। হ্যালো হ্যালো দুনিয়ার টাইগার, হ্যাঁ যেটা বলছিলাম এই মাঠে কিন্তু কিছুদিন পরেই আপনারা দেখতে পাবেন কালা পাহাড় খ্যাত সেই টাইগার। কালা পাহাড় ডুব দিয়েছেন, দেখা যাক তাকে আটকাতে পারে কিনা সুলতানপুর। কালা পাহাড় কিন্তু চেষ্টা করছেন গ্রাম বাংলার সেই আদৌ খেলার প্রথম পার্টি আপনারা উপভোগ করছেন। কিছুক্ষণ আগে খেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। যেটা বলছিলাম এই মাঠে কিন্তু এই ধরনের আয়োজনই প্রথম। অবশ্যই এই আয়োজন যারা করেছে তাদেরকে প্রশংসা এবং ধন্যবাদের দাবি রাখতেই হয়। এই যখন খেলার অবস্থা ধারাভাষ্যের পরিবর্তন আসছে আব্দুল আলিম কাপুর। ধন্যবাদ। পরমান্তপুরের সেই কালা পাহাড় এমাত্র ডুব দিয়ে গেলেন। কোনো দলেরই কিন্তু কোন প্লেয়ার এ পর্যন্ত আউট হননি। এবার কিন্তু সেই জুনিয়র টাইগার যার খেলা আমরা টিভির পর্দায় দেখি, আজকে এই মাঠে আমরা দেখতে পাচ্ছি জুনিয়র টাইগার। ধরিস কিন্তু ধরিস তেল মাখতো নাকি, আবার তেল মাখতো ওইভাবে তেল মাখে ধরলে কিন্তু ছাড় নাই। জুনিয়র টাইগার সুলতানপুর বনাম পরমান্তপুর দুটি দলের খেলা কিন্তু আপনি উপভোগ করছেন। নয় পার্টির খেলা, প্রথম পার্টি উভয় দলে কিন্তু দুটি করে ডুব হয়ে গেল। অনেক দর্শক আজকের এই খেলা দেখার জন্য মধুখালীর বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছেন। ধন্যবাদ জানাই আদরকে। চমৎকার ছবি তুলে থাকেন একজন ফটোগ্রাফার। আমরা আদরকে আমাদের পক্ষ থেকে একটা টুর্নামেন্টের পরিচয় পত্র, স্বেচ্ছাসেবক নয়, টুর্নামেন্টের পরিচয় পত্র আমরা দিতে চাই। আমাদের কাছে মনে হচ্ছে যে আদরের গলায় ওটা শোভা পায় এবং প্রধান অতিথি তারাই দিতে চাচ্ছে। আমরা মঞ্চে আদরকে ডাকছি, তাদের হাত দিয়েই আমরা আদরের এই কার্ডটা দিতে চাই। এবং আদর পুরো টুর্নামেন্ট তিনি একজন ফটোগ্রাফার হিসেবে দায়িত্ব পালন করবেন, আমরা সেই প্রত্যাশা করি। ছোট ভাই সৌরভ চমৎকার পরমান্তপুরের প্লেয়ার, তারা কিন্তু একদম মুরগি যেমন শিয়ালে ধরে ঠিক সেইভাবে কিন্তু একদম মৃত মারা গেলেন কিছু প্লেয়ার। তালিবন্দি করে ফেললেন ওই সুলতানপুরের একজন সুদর্শন প্লেয়ার। তিনি কিন্তু একদম হায়নার মতো, হায়না যেরকম দলবদ্ধভাবে হরিণকে শিকার করে ঠিক সেইভাবে কিন্তু শিকারে পরিণত হলেন। কিন্তু সুলতানপুরের না, সুলতানপুরের ওই বীরের বেশে আমরা জুনিয়র টাইগার যার নাম দিয়েছি, তিনি কিন্তু একজন প্লেয়ারকে আউট করে দিয়ে জায়গা আসতে সক্ষম হলেন। অতিথিময় আলোকিত করে বসে রয়েছেন এই জনপদের প্রিয় মুখ, আপনার আমার ভোটে বারবার নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মধুখালী উপজেলা পরিষদ উপস্থিত রয়েছেন। পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, এক সময়কার দুপুর ছাত্র নেতা, সরকারি আইনউদ্দিন কলেজের সেই আসাদুজ্জামান বাপ্পু ভাই এবং তিনি ভিপি ছিলেন। উপস্থিত রয়েছেন
পৌর আওয়ামী লীগের যিনি ধর্ম বিষয়ক সম্পাদক মির্জা ইমরুল কায়েস উপস্থিত রয়েছে। এই টুর্নামেন্টের অনেক পরিশ্রম করে যিনি পরিচালনা করছেন সেই মির্জা আবু জাফর ভাই দুজন প্লেয়ার কিন্তু আউট হয়ে মাঠের বাইরে চলে গেলেন। সম্ভবত কর্মান্তপুরে দুজন প্লেয়ার তারা কিন্তু আউট হয়ে গেলেন। এবার কিন্তু দুর্নীতিতে মাঠে প্রবেশ করেছে কর্মান্তপুরে প্লেয়ার। কেউ কারে কিন্তু ছাড় দেবেন না কোনো ধরনের, মাঠে কিন্তু কোনো ধরনের কিন্তু ছাড় নাই। একজন প্লেয়ারকে ওই সুলতানপুরের একজন প্লেয়ারকে আউট করে দিয়ে তার জায়গায় যেতে সক্ষম হলেন ওই কর্মান্তপুরের একজন প্লেয়ার। ধন্যবাদ জানাই। আমরা বিশ্বাস করি যেহেতু নক আউট এই খেলা দেখলেই কিন্তু আপনাকে চলে যেতে হবে বাড়ির পথে এবং জিতলেই কিন্তু আপনি সেমিফাইনালে টিকিট পেয়ে যাবেন। আর ফাইনালে গেলেই কিন্তু আকর্ষণীয় পুরস্কার রয়েছে একটা বড় ধরনের সিরিজ। ওই সুলতানপুরের সেই জুনিয়র টাইগার সম্ভবত তিনি এই খেলায় হার মানলেন এবং আউট হয়ে মাঠের বাইরে চলে গেলেন। আমরা দেখতে পাচ্ছি সুলতানপুরে দুজন প্লেয়ার রয়েছে, অপরদিকে কর্মান্তপুরে চারজন প্লেয়ার রয়েছে। দুজন বনাম চারজন, কে যেতে কে হারে খেলা শেষ সময় অতিবাহিত না হওয়া পর্যন্ত যদিও কিছু বলা মুশকিল। সুলতানপুরে দুজন, অপরদিকে কর্মান্তপুরে একজন প্লেয়ার রয়েছে। প্রিয় দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দেই আগামীকাল এই মাঠে এই ভেন্যুতে এই স্টেডিয়ামে কিন্তু এই খেলার চতুর্থ এই টুর্নামেন্টের চতুর্থ আবারও কিন্তু কর্মান্তপুরের একজন প্লেয়ার আউট হয়ে গেলেন। দুজনের কাছে কিন্তু একজন হার মেনে গেলেন। এই মাঠে এই ভেন্যুতে কিন্তু আগামীকাল একই সময় আরো একটি খেলা অনুষ্ঠিত হবে। সেই খেলায় যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তা হলেন নিকোরিয়া ভার্সেস বড়াই, মাগুরা বনাম ফরিদপুর। অবশ্যই সেই খেলা আপনার আমন্ত্রিত। এবার কিন্তু প্রথম চারটি খেলার পরিসমাপ্তি, কর্মান্তপুর একাদশ তারা কিন্তু জয়লাভ করলেন। ধন্যবাদ কর্মান্তপুরকে তাদের এই ম্যাচের প্রথম ম্যাচ জয়লাভ করার জন্য। অপরদিকে সুলতানপুর দ্বিতীয় খেলায় দ্বিতীয় পার্টিতে ফিরে আসবে সেই প্রত্যাশায় আবারও মাইক্রোফোনে পরিবর্তন আসছেন সালিম তার সামনে। নয় পার্টির খেলায় কিন্তু কর্মান্তপুর ইতিমধ্যে প্রথম রাউন্ডে তারা কিন্তু এগিয়ে রয়েছেন, অর্থাৎ প্রথম পার্টিতে তারা এগিয়ে রয়েছেন। এবারে কিন্তু ভেঙে ধরেছেন একজন খেলোয়াড় কিন্তু আউট হয়ে গেলেন। দেখতে পান সুলতানপুর কর্মান্তপুরের একজন খেলোয়াড়কে পরাস্ত করেছে সুলতানপুর একাদশ। আক্রমণে কর্মান্তপুর, দেখা যাক, আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে ডিজে ডান্স দিচ্ছেন মাঠের মধ্যে।